সংগ্রামী সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা। আমাদের সাভার পৌর স্বেচ্ছাসেবক দিয়ে একটি মিছিল নিয়ে এসছে রতন সাহার নেতৃত্বে। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, রাস্তায় থাকবেন না দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সে উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সভাপতি ধামরাই গণমানুষের নেতা যিনি ঢাকা জেলাকে আগলে রেখেছেন এবং সারা ধামরাইকে যিনি আগলে রেখেছেন আমাদের সেই প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। উপস্থিত আছেন সঞ্চালনায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা জনাব কমরুজ্জামান চৌধুরী সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ঢাকা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, সাভার উপজেলার নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার পর থেকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের যে অর্জন, সেই অর্জনে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশ থেকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নে সারথি হিসাবে সারা বাংলার মানুষ বারবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি গত উপজেলা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনটাকে দলীয় না রেখে পুরোপুরি ভাবে তারা দিয়েছিলেন যে অন্তর্ভুক্ত ছিল। আমি আমার উপজেলার কথা বলি, গতকালকে ধামরাই উপজেলা আমি সহযোগী সংগঠনকে সাথে নিয়ে আমরা একটা ঈদ পূর্ণ